উত্তর প্রদেশের আগ্রাতে একটা বেটিয়ে তার জামাইরে মারিয়া বাথরুমর নিচে গাত করিয়া তার জামাইরে ডেড বডি লুকাইয়া উপরে টাইলস মারছে। আর আমি লেখিয়া দিয়ার যদি স্টোরিটা শুনো তাহলে আজ পর্যন্ত যত বেটিতে তারা জামাইন মারছেন এটা স্টোরির থেকে আরো বেশি দর্দনাক লাগবো। তো উত্তরপ্রদেশের এক বেটি নাম রবি শর্মা, তাই জামাইয়ের চাকরি গেছে গিয়া জামাইয়ে খুব বেশি মদুদ খায়, আর মদ খাইয়া ইয়া গরো টর্চার করে। হ্যাঁ হ্যাঁ ভুল করে, টর্চার করে, মারধর করে। তার বড় বড় দুইটা ফুড়ি আসলো এবং তার মা আসলো এই ঘরের মধ্যে। তো বেটি এটা সহ্য করতে করতে একদিন তাই দয়া ফুড়িরে আর তার শাশুড়িরে কইছে তুমি জানি যাও কিন্তু হরিয়া আর বাড়ির ড্রাগ কেসের মাধ্যমে একটা রেড হইব। তো তারা গেছেন গিয়া, যাওয়ার পরে বেটিয়ে তার জামাইয়ের খানিত 16টা গুমর গুল্লি দিছে, দিয়া খাওয়াইছে, খাওয়াইয়া জামাইরে মারছে। পরে জামাই বেউ শোয়ার পরে জামাইয়ের গলাত দড়ি লাগাইয়া জানে মারি ফেলাইছে। তার বাদে জামাই ডেড বডি লুকাইতো কেন, তাই পরে একলা জামাইরে নিয়া বাথরুমও গাত করছে, 2 ফিট গাত করিয়া জামাইরে ওই গাতর নিচে মারিয়া উপরে মাটিতে পড়ছে। অ্যান্ড পরে টাইলস লাইন আনিয়া বাদর দিন ঘরের মধ্যে নয়া মাটির মধ্যে টাইলস লাগাইছে, যেন খামলাইনতে জানেন না যে ভিতরে একটা ডেড বডি রাখা। এর বাদর দিন তাই নিজে পুলিশ স্টেশন গিয়া জামাই মিসিং কইয়া কেস লেখাইছে। লেখানির পরে 45 দিন পর্যন্ত তার ফ্রিন্তর সামনে এবং তার হরির সামনে মানুষের সামনে খুব বেশি কান্নাকাটি করছে। পরে 3 জুলাই যখন পুলিশ তাই ঘরে গেছেন কোনো একটা মাত কথা ইনভেস্টিগেশনের কারণে, তখন গিয়া একটাও দেখেন মানে বাথরুমও নতুন টাইলস, তখন কোনো একটা পুলিশের হয়তো সন্দেহ হয়েছে। পরে যখন কুদিছে গিয়াও জায়গা খান কুদিয়া তার জামাইয়ের মানে কঙ্কাল পাইছে। মানে আমি কিচ্ছু বুঝি না, এই কোন জমানাত আইলাম রে ভাই। মানে বেটিন এত গরম হয়ে গেলা আর এত মানে খতরনাক হয়ে গেলা, মানে হ্যারাসমেন্ট সহ্য করতে পারলা না করে জামাইরে মারি। আরো তো কত সিস্টেম আছে, ডিভোর্স আছে, যা স্কিনা ফালাইয়া কত ধরনের সিস্টেম আছে, বাট জামাইরে মারিয়া বাথরুমে গাড়িয়া উপরে টাইলস দেওয়া আর এই করো আবার তাকে আবার 45 দিন পর্যন্ত কান্না নাটক। বাহ ভাই, আমার তো আওয়াজ টোটালি বন্ধ রে ভাই। রবি শর্মা এটা কিটা কাম করলো, আমি পুরা স্ট্রেঞ্জ রে।